উৎসবের মাঝেই 4 রাশির জীবনে নেমে আসতে পারে হঠাৎ দুর্যোগ। দুর্গাপুজো হাতে গোনার কয়েকটা দিন বাকি আছে। কয়েকটা দিন কেন বলবো, বাঙালিরা তো আজ থেকেই আনন্দ উৎসবে মেতে উঠেছে। তবে এই আনন্দ উৎসবে মেতে থাকার সাথে সাথে কিন্তু জীবনের প্রতি একটু নজর দেওয়াটা অত্যন্ত জরুরি। জ্যোতিষশাস্ত্র মতামত অনুযায়ী 12টি রাশির মধ্যেই 4টি রাশির জাতক জাতিকাদের জীবনে হঠাৎ নেমে আসতে পারে অশুভ প্রভাব। তাই আনন্দের সাথে সাথে নিজেদের একটু সাবধানে রাখুন। প্রথমটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকারা এই পুজোর মধ্যে আনন্দ করবেন ঠিকই, কিন্তু আনন্দের সাথে সাথে একটু নিজেদেরকে সাবধানে রাখুন। যে কোনো কাজ করার আগে চিন্তা ভাবনা করে বা ভাবনা চিন্তা করে সেই কাজে যোগ দিন। এমনকি পরিবারের লোকের সাথে আলোচনা করে তবেই কিন্তু সেই কাজটি করবেন। যদি পরিবারের লোকের মত না থাকে সেই কাজটি করতে যাবেন না। কোনো ঝগড়া বিবাদ অশান্তি যেখানেই দেখতে পান না কেন সেখান থেকে একটু দূরে থাকাটাই আপনার জন্য শুভ বলে মনে করা হচ্ছে। দ্বিতীয়টি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে আনন্দের সাথে সাথে কিন্তু সব দিকটা একটু সামলে চলতে হবে। সব দিক বাঁচিয়ে কিন্তু আপনাদের এই আনন্দটা করতে হবে। এছাড়াও কোনো ঝুঁকিপূর্ণ কাজে কিন্তু আপনারা হাত দেবেন না। অতিরিক্ত আনন্দের মধ্যে ডুবে যাবে না। অতিরিক্ত আনন্দ যেখানে হবে সেখান থেকে একটু বেরিয়ে আসবেন, আনন্দ করুন, কিন্তু অতিরিক্ত আনন্দটা আপনার জন্য কিন্তু শুভ নয়। এছাড়াও কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটু সাবধানে থাকতে হবে। কারণ হচ্ছে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে ঠাকুর দেখবেন, কিন্তু একটু দূর দেশে যাওয়া থেকে নিজেদের সামলে নেবেন। কারণ এই পুজোর মধ্যে দূর দেশে ঠাকুর দেখতে যাওয়াটা কিন্তু আপনার জন্য শুভ নয়। শেষের রাশিটি হলো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকারা এই পুজোর মধ্যে যে কোনো কাজ করেন না কেন একটু শান্ত মাথায় ধীর গতিতে ভেবে চিন্তে সেই কাজে কিন্তু হাত দেবেন। ঝুঁকিপূর্ণ কাজ আপনার জন্য কিন্তু শুভ নয়। এছাড়াও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে কোনো কাজকে তাড়াহুড়ো করে করবেন না, একটু শান্তভাবে ভেবে চিন্তে কিন্তু সেই কাজে হাত দেবেন।